ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল kobitascrochetcrafts। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন একটা মাল্টিপারপাস ম্যাট, এই ম্যাটের ডিটেলসটা শেয়ার করব এবং ডিজাইনটা শেয়ার করব। এই ম্যাটটা তৈরি করার জন্য আমি 3.5 mm এর একটা হুক ব্যবহার করেছি। এই হুকটা ব্যবহার করেছি আমি। আর এর জন্য যে সুতা ব্যবহার করেছি সেটা হচ্ছে সামার ইয়ার্ন মিডিয়াম থিকনেসের বা কটন ইয়ার্ন মিডিয়াম থিকনেসের। এই হচ্ছে বর্ডার লাইনটা দেখেন। এখানে আমি টোটাল 3টা কালার ব্যবহার করেছি। এটার সাইজটা হচ্ছে পাশে হচ্ছে আপনার 18 ইঞ্চি আর লম্বায় 27 ইঞ্চি। পাশে বলতে ঠিক যে এখান থেকে এই পাশে যদি আমি মেজারমেন্ট টেপ দিয়ে ধরছি সেক্ষেত্রে 18 ইঞ্চি, আর এখান থেকে শুরু করে এরকম লম্বা করে যদি ধরি সেক্ষেত্রে হচ্ছে 27 ইঞ্চি। ডিজাইনটা হচ্ছে যে এরকম প্যাটার্নে আমার এর আগে একটা ওভেন কভার করা আছে, যেটা টিউটোরিয়াল আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেটার বর্ডারটা এরকম করা নেই, বর্ডারটা ডিফারেন্ট, কিন্তু এই ভেতরের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন সেটার হিসাব সমেত সুন্দর করে একটা টিউটোরিয়াল করে দেওয়া আছে। সেখান থেকে আপনারা চাইলে এটা টিউটোরিয়ালটা করে নিতে পারবেন। এখন বলি এখানে কতটুকু সুতার প্রয়োজন পড়েছে। তো এই 3টা কালারের মধ্যে এই মিডলের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আমার প্রয়োজন পড়েছে 200 গ্রাম। একেবারে 200 গ্রাম সুতাই আমি এখানে ব্যবহার করেছি। আর এইখানে হচ্ছে এই সাদা সুতাটা আমি ব্যবহার করেছি প্রায় 65 গ্রামের মতো। আর এই যে সেকেন্ড কালারটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার হয়েছে প্রায় 45 থেকে 50 গ্রামের মতো। তো সব মিলিয়ে এইটার ওজন এসেছে 310 গ্রাম, 307 বা 8-10 গ্রাম এরকম। তো এক্স্যাক্ট তো 40 বা 65 এরকম করে বলা যায় না। তারপরেও হচ্ছে আমার কাছে সাদা সুতার কিছু অংশ বেঁচে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কতটা লেগেছে। কিন্তু এই ভেতরের যে ডিপ কালারটা ছিল সেটা কিন্তু অলিভটা, সেটা কিন্তু একেবারে 200 গ্রামই লেগেছে। এরপরে যে দেখেন সাদা অংশটুকু আমার এতটুকু বেঁচে গিয়েছে, এই সুতাটা আমার বেঁচে গিয়েছে। তো এখানে প্রায় 35 গ্রামের মতো সুতা বেঁচে গিয়েছিল, কিন্তু 3 গ্রামের মতো সুতা আমি নষ্ট করেছি অন্যদিকে, আমার ছেলে খেলা করার জন্য চেয়ে নিয়েছিল। তো আর এইখানে হচ্ছে এই কালারটা প্রায় 45 গ্রামের মতো লেগেছে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়েটটা টোটাল। এই 307 গ্রাম এখানে এটার ওজন দেখাচ্ছে। তো 200 গ্রাম যদি আমি এই কালারটা ব্যবহার করেছি, বাকি 110 গ্রামের কাছাকাছি এই দুইটা সুতা মিলিয়ে কিন্তু ব্যবহার হয়েছে। তো এইটা 65 গ্রামের মতো ব্যবহার হয়েছে, আর এইটা হচ্ছে বাকি 35 আর 10 ধরেন 45 গ্রামের মতো এখানে সুতা ব্যবহার হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার সুতার পরিমাণ, যে কোন কালারটা কতটুকু লেগেছে আপু। এটা বিশেষ করে অনেক আপুর রিকোয়ারমেন্ট থাকে যারা কিনা সেলার অথবা নিজেরা তৈরি করতে চাচ্ছে নিজের ঘরের জন্য সেম কালার ডিফারেন্ট কালার নিয়ে, তারা কোয়ান্টিটি চিন্তা করে যে কীভাবে অর্ডার করব। তাদের জন্য স্পেসিফিক্যালি আমি এবার এই কালারগুলো হচ্ছে প্রতিবার মনে রাখার চেষ্টা করেছি কোনটা কতটুকু ব্যবহার করেছি। তো এই হচ্ছে এটার পরিমাণ। কিন্তু আপনারা কিন্তু কোনো দিকেই হচ্ছে এই কোনো কালার কোনো পেজেই 50 গ্রাম করে কিন্তু আপনারা পারচেস করার মতো কোনো অপশন পাবেন না। প্রত্যেকটা পেজেই বা যে কোনো অনলাইন অফলাইন যেখানেই বলেন না কেন এই সুতাগুলো 100 গ্রাম করেই মিনিমাম সেল করা হয়। আর এর চেয়ে বেশি করে চাইলে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা এই সুতাগুলো আমার পেজেও পেয়ে যাবেন। কবিতাস ক্রোশেট ক্রাফট হচ্ছে আমার চ্যানেলের নাম, আর কবিতাস ওয়ে অফ লাইফ হচ্ছে আমার পেজের নাম। এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং উপরে স্ক্রিনে আপনারা এই যে ঠিক এই পাশটাতে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেখতে পাচ্ছেন, সেখান থেকেও চাইলে যোগাযোগ করে এগুলো পারচেস করে নিতে পারবেন। আর তাছাড়া আপনারা এই জিনিসগুলো চাইলে আমার পেজে কিন্তু অর্ডারও করতে পারবেন। আপাতত আমার যেহেতু কাজের টিউটোরিয়াল খুব কম শেয়ার করা হচ্ছে, তো আপাতত অর্ডার নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে চাইলে অর্ডার করে নিতে পারবেন। এই গেলে হচ্ছে এটা ডিটেলসটা, মোটামুটি আপনারা
খেয়াল করছেন। এখন বলি এটার আপনারা দাম কত ধরবেন সে ব্যাপারে। এই ম্যাটটা যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ওভেনের উপরে ব্যবহার করতে পারবেন বা রান্নার হিসেবে ব্যবহার করতে পারবেন, ডোরম্যাট হিসেবে বা কার্পেট বা রাগ হিসাবে বা সোফার উপরে যে কোনো পারপাসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সেটা ডিপেন্ড করে আপনি আসলে কোন দিকে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন। ম্যাটের জন্য কিন্তু আপনারা ডবল করে সুতাটা কাজ করবেন। সেক্ষেত্রে কী হবে যে দেখেন আমি ফেলে রেখেছি, আমি কোনো ধরনের আয়রন করিনি, যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি সুতাটা কিন্তু এই যে কাটাও হয়নি, মোটামুটি এখানে রয়ে গিয়েছে। তো আমি আয়রন করিনি, আমি কোনো ধরনের ব্লকিং করিনি। এই যে দেখেন জিনিসটা কিন্তু এরকম রাখলেই সুন্দর করে পড়ে থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে ফিনিশিংটা, এটার জন্য আপনাদেরকে কিন্তু সুতাটা ডাবল করেই কাজ করতে হবে। আপনারা আমাদের দেশে এই সুতাটা পাওয়া যাচ্ছে, এই সুতাটা আপনারা সিঙ্গেল করে নিয়ে কাজ করলে কিন্তু এই ফিনিশিংটা পাবেন না। সেটা আমি প্র্যাকটিক্যালি নিজে ট্রাই করে দেখেছি অনেকভাবে, কিন্তু হয় না। কাজের ফিনিশিং ভালোই থাকবে, কিন্তু এই যে এই ফিনিশিংটা মানে আপনি যে একটা জিনিস রাখছেন এবং সেটা সুন্দর করে পড়ে থাকছে, এই জিনিসটা আসবে না। তার জন্য আপনাকে সুতাটাকে ডাবল করে ইউজ করতে হবে। আর ডাবল করে যদি ইউজ না করেন, সিঙ্গেল করে ইউজ করেন, সেক্ষেত্রে এই ফিনিশিংটা আপনারা পাচ্ছেন না এবং সাইজটাও কিন্তু এরকম আসবে না, সাইজটাও কমে আসবে। তো এখন বলি যে এইখানে আমি টোটাল 300 গ্রাম 310 গ্রামের মতো সুতা ব্যবহার করেছি, কিন্তু এখানে আমার টোটাল 3টা কালারের জন্য 400 গ্রাম সুতা ইউজ করার প্রয়োজন পড়েছে। বাকি যে সুতাগুলো রয়েছে অ্যাজ এ সেলার আপনার চিন্তা করলে আপনার কিন্তু এই সুতাগুলো এটার হিসাবের মধ্যেই পড়বে যে আপনাকে 400 গ্রাম সুতাই পারচেস করতে হচ্ছে, পাশাপাশি আপনাকে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে। সেটা হিসাব করে আপনি আপনার খরচটা বের করে নেবেন যে 400 গ্রাম সুতা পারচেস করছি, প্লাস আমি হচ্ছে 80 টাকার মতো বা কম বেশ একটা ডেলিভারি চার্জ পে করছি। তো এই ক্ষেত্রে আপনার খরচ কতটুকু পড়ছে আপনি কিন্তু একটা আইডিয়া চলে আসছে। এখন আসি এটার দাম কত ধরবেন। তো এই ম্যাটটা যদি আপনি সিঙ্গেল সুতায় তৈরি করেন অথবা ডাবল সুতায় তৈরি করেন, যেটাই তৈরি করেন না কেন, সিঙ্গেল সুতার ক্ষেত্রে অবশ্যই এটার প্রাইস হবেন 850 টাকা থেকে শুরু করে 1150 টাকার ভেতরে। আর যদি আপনি এখানে ডাবল সুতা ব্যবহার করছেন সেক্ষেত্রে এটার প্রাইস আপনি শুরু করবেন হচ্ছে 950 টাকা থেকে 1300 টাকার ভেতরে এটার প্রাইস আপনি রাখতে পারেন। এখন আপনার পেজে সেল বা আপনার সেল কীরকম বা আপনার হাতে কাজের ডিজাইন কীরকম সেটার উপরে কিন্তু মিনিমাম থেকে ম্যাক্সিমামটা যাবে। প্রয়োজনে আপনি আরেকটু বাড়াতে পারেন, 1400-1500 রাখতে পারেন। আপনার পেজের সেল বা আপনার কাজের ডিমান্ড বা আপনার নিজের কাজের দক্ষতার উপরে যদি আপনার একটা কনফিডেন্ট লেভেল থাকে যে না আমার কাজ আমি এরকম কমে দিব না, আমার কাজের একটা ভ্যালু রয়েছে, সেক্ষেত্রে আপনি সেভাবে ধরতে পারেন। অথবা যদি আপনি দেখেন যে আমার পেজের আসলে সেল নাই, আমার কষ্ট হচ্ছে, তারপরও আমি বলবো সিঙ্গেল সুতায় করলে 850 টাকার নিচে এটা সেল করবেন না। আর যদি একেবারে ডাবল সুতায় করেন সেক্ষেত্রে 950 টাকার নিচে এটা সেল করবেন না। সেটা আপনি বাড়াতে পারেন, কিন্তু এর চেয়ে কমে আপনি এটা সেল করবেন না। এটা আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। কিন্তু যারা সিঙ্গেল সেলার আছেন আপুরা, অথবা যারা নিজেদের জন্য তৈরি করছেন তাদের তো কোনো তুলনাই হয় না, তারা নিজেদের ঘর সাজানোর জন্য করছেন। কিন্তু যারা সিঙ্গেল সেলার, কারো আন্ডারে কাজ করছেন না, তারা আমি বলবো এর নিচে কখনোই আপনারা সেল করবেন না। আর যারা কিনা হাতের কাজ খুব সুন্দর নিখুঁত চাচ্ছেন তারা কিন্তু সিঙ্গেল সেলারদের কাছ থেকেই তৈরি করে নিতে পারেন। কারণ হচ্ছে আপনারা যেটা গণহারে তৈরি করে নিয়ে আসা হয় সেগুলোর ফিনিশিং আর এগুলোর ফিনিশিং মিলিয়ে দেখবেন কখনোই সেম হয় না, কিছুটা হলেও পার্থক্য থাকে। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর পরবর্তীতে আমি ট্রাই করবো, যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে, সবার ব্যস্ততা শেষ, সবাই কাজে ফিরছে, তো খুব শীঘ্রই একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার। আর এটা টিউটোরিয়ালটা কিন্তু অবশ্যই আমার পেজ আমার চ্যানেলে রয়েছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স লেখা থাকে, অথবা আমার চ্যানেলে গিয়ে সরাসরি ওভেন কভার লিখে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।